আপা যেটা বললেন যে ওনার এক কাজিনের একটা উদাহরণ দিলেন, কিন্তু চাকুরি ক্ষেত্রে দেখা গেছে যে প্রমোশনের ক্ষেত্রেও পুলিশ ভেরিফিকেশন হয়েছে এবং পুলিশ ভেরিফিকেশনের উদ্দেশ্যটাই হচ্ছে যে সে সরকারি দলের সাথে যুক্ত ছিল কিনা। যদি দেখা যায় যে তার ব্যাকগ্রাউন্ড হয়তো সরকারি দলের সাথে যুক্ত, তার শ্বশুরবাড়িতেও আবার ভেরিফিকেশন হয়েছে, এর শ্বশুরবাড়ির লোকজন কোন দলের সাথে যুক্ত, এভাবে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে প্রমোশন আটকে গেছে। যে ইলেকশনে লাস্ট 2-3টা ইলেকশনে আপনার প্রিজাইডিং অফিসার দিবে, পুলিং অফিসার দিবে, সেইখানে আপনার পিওর আওয়ামী লীগ হতে হবে আমলাদেরকে। পিওর আওয়ামী লীগ হতে গেলে শ্বশুরবাড়ি বিএনপি হলে চলবে না বা অন্য দল হলে চলবে না। দুই পরিবারের খবর নেওয়ার পরে যেটাকে তাদের মনে হয়েছে পিওর, তাদেরকেই শুধুমাত্র প্রিজাইডিং অফিসার বা পুলিং অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে গেল। এর বাইরে এর মধ্যেও দুই একটা আওয়ামী লীগেরও বিবেক সম্পন্ন, লাখে একটা কোটিতে একটা একজন রাজশাহীর আপনার একাদশ ইলেকশনে সে বলছিল 18 নির্বাচনের পরে লিখছিল তার ফেসবুকে যে এটা তার বিবেক বিরুদ্ধ, মানে যেভাবে ইলেকশনটা হয়েছে রাতের অন্ধকারে বাধ্যতামূলক করেছে। উনি লিখার পরে ওনার 3 দিন পরে আপনার পদ্মা নদীতে ওনার লাশ ভেসে থাকতে দেখা গেছে, ফুলা ফাপা লাশ 3 দিন পর। এই লিখার এছাড়া তার কোনো শত্রু ছিল না, এই লিখাটাই তার শত্রু পরিণত হয়েছিল। তো এই যে যাতে এইভাবে কণ্ঠরোধ করা হয়েছে যাতে ফিউচারে আর কোনো অফিসার এই মানে পদলোহন করতে না পারে।